যতবার চাই ফেসিবাদ থেকে মুক্ত হব, ততবারই বাংলাদেশ ফেসিবাদের দিকে ধাবিত হয়, যার ফলে এক এক সময় এক একটা তৈরি হয়। কোনো সময় তৈরি হয় বাকশাল, আর একবার তৈরি হয় স্বৈরশাসক, আর একবার তৈরি হয় ফেসিবাদ, যার অন্যতম কারণ হচ্ছে বাংলাদেশে গার্জিয়ান না থাকা। বাকশাল তৈরি হওয়ার পিছনে যে কারণ, স্বৈরশাসক তৈরি হওয়ার পিছনে যে কারণ, ফেসিবাদ তৈরি হওয়ার পিছনে যে কারণ, জনগণের সমর্থনে রাষ্ট্রের প্রধান নির্বাচিত না হওয়া। 1971 সালের পরে সংসদে ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হয়, যার ফলে শাসক হয়ে যায় বাকশাল, শাসক হয়ে যায় স্বৈরশাসক, যার বিকল্প তৈরি করেছিলেন জিয়াউর রহমান। তিনি বাংলাদেশের সর্বপ্রথম রাষ্ট্রপ্রধান, যিনি কিনা সরাসরি জনগণের ভোটে নির্বাচিত। বাংলাদেশে এবং বিদেশে তার অবদান আজও বাংলাদেশ তা উপভোগ করছে। এই বিষয় নিয়ে আমার দেশ পত্রিকার মাহবুর রহমান তিনি যা বলেন, সংসদীয় শাসন ব্যবস্থা গণতন্ত্রের পরিবর্তে বাংলাদেশে ফেসিবাদ চেপে বসেছে। তিনি জনগণ এবং সামরিক বাহিনীর মধ্যে ঐক্যের আহ্বান জানিয়ে বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জনগণ ও সামরিক বাহিনীর মধ্যে ইস্পাত কঠিন ঐক্য জরুরি। বাংলাদেশের নীতিহীন রাজনৈতিক নেতৃত্ব এবং উচ্চাভিলাষী সেনা কর্মকর্তারা তাদের ব্যক্তি ও গোষ্ঠী স্বার্থে সামরিক বাহিনীতে রাজনীতিকরণ করেছে। শেখ মুজিবুর রহমানের হাত ধরে সামরিক বাহিনীর রাজনীতিকরণ শুরু বলে তিনি মন্তব্য করেছেন। যদি বাংলাদেশে আবার সেই সংসদীয় ব্যবস্থা চালু হয়, পূর্বেও যেরকম বাংলাদেশে ফেসিবাদ তৈরি হয়েছিল, বাকশাল তৈরি হয়েছিল, স্বৈরশাসক তৈরি হয়েছিল, ঠিক সামনেও সংসদীয় ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্রের পরিবর্তে আবার ফেসিবাদ তৈরি হবে, যার ফলে লাভবান হবে রাজনীতিবিদ, সরকারি আমলারা। আর এ থেকে বেরিয়ে আসতে হলে অবশ্যই যে কাজটা করতে হবে, সংসদের ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি এই যে নির্বাচিত ব্যবস্থাপনা পরিবর্তন করতে হবে। যদি পরিবর্তন করা যায়, তাহলে বাংলাদেশে আর কখনো ফেসিবাদ, বাকশাল এবং স্বৈরশাসক বাংলাদেশে হবে না, যার উদাহরণ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আল্লাহ হাফেজ।